12 মাসই আমি শিব পার্বতী মহাকালের পুজো করি, কিন্তু শ্রাবণ মাসের এক অলৌকিক ব্যাপার। শ্রাবণ মাসে পুজো দিয়ে আরও ভালো লাগে। যেরকম শিবরাত্রিতে পুজো করে মন ভরে যায় আবেগে, এতই মনে হয় যে সত্যি শ্রাবণ মাসটা যেন শিবেরই মাস, এটা যেন সত্যি বলা হয়েছে। এরকমই আবেগ লাগে শিবের জন্য, ভালোবাসা, পার্বতী মাকে নিয়ে পূজা, ঘট স্থাপন করে এরকম করে আমি ভোগ বানিয়ে প্রত্যেক সোমবারে তো আমি ভোগ দেই, কিন্তু তাছাড়াও অন্নভোগ ছাড়াও যে ভোগ দেই, ফল প্রসারি দিয়ে, মিষ্টি দিয়ে, পায়েস দিয়ে ভোগ ডেইলি হয় আমার। কিন্তু শ্রাবণ মাসে করে যেন একটা আলাদাই একটা ব্যাপার লাগে, খুব ভালো লাগে। মাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে, পুজো হয়ে গেছে। পান তো নিশ্চয়ই তোমরা দিবে, পান সুপুরি, ফল কেটে, তারপর মিষ্টি সেউই বানাতে পারলে তো আরো ভালো। তারপর আম দুধ, কলা দুধ আজকের দিনে দিতে হয়। শ্রাবণ মাসে এমনি তো আমার কলা দুধ দেওয়া হয়ে গেছে, তাই আমি আম দুধই দিয়েছি আজকে। আর তো ভোগের প্রসাদ, ভোগ বানিয়েছি। আবার রাত্রিবেলা আমি পায়েস করে পায়েসের ভোগ দেব। এই হলো গিয়ে আমার শিবলিঙ্গ, সবই আমার পাওয়া, আমি পেয়েছি, তাই আমি রেখে দিয়েছি এখানে সবাইকেই একসাথে, কারণ আমি তো সরাতে পারবো না, যেহেতু পেয়েছি। নর্মদা শিবলিঙ্গ এটা। মহাকালকেও আজকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, চন্দন বেলপাতা দিয়ে আমার মহাকালকে আমি এইভাবে সাজিয়েছি, দেখো তোমরা সবাই। আর কাঁচা ফল, দুর্বা, বেলপাতা, এগুলো সব তো লাগেই, যা যা তোমরা সবাই জানোই। তাছাড়া মিষ্টির ভোগ, আর যা আমি বানিয়েছি আজকে, অন্নভোগ দিয়েছি মহাকালকেও। শ্রাবণ মাসের সোমবারে মহাকালের পুজো, বিশেষ করে পুজো হয়, সবসময় হয়, কিন্তু এই যে শ্রাবণ মাস মহাকাল, মহাদেবেরই মাস, তাই এত সুন্দর হয়েছে। মহাকালকে দেখতে কিরকম লাগছে তোমরা সবাই জানাবে। আমি নিজের মতো করে মহাকালকে সাজিয়েছি।